পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, এখন এই মুহূর্তে পুলিশের কি পদক্ষেপ জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, হিন্দল তুমি একটু সঙ্গে থাকো। যখন শুনানি চলছিল দেখুন চেয়ার টেবিল কিভাবে ভাঙচুর করা হয়েছে। ভিতরে আধিকারিক আছে কেউ? ওপারে যাচ্ছে না, তারপরে দেখ। এসআইআর শুনানি কেন্দ্রে এভাবেই তাণ্ডব চালানো হয়। দেখুন চেয়ার টেবিল কিভাবে ভেঙে ফেলা হয়েছে। শুনানি কেন্দ্রের অবস্থা দেখুন, চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে কিভাবে, তারই চিহ্ন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নির্বিচারে ভাঙচুর চলেছে। জেলায় জেলায় রাস্তা আটকে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ তো চলছিলই, তারপরে এই অবস্থা। কি করছে পুলিশ হিন্দল? একেবারে পুলিশ প্রথম ক্ষেত্রে কিন্তু কার্যত দর্শক হয়ে দাঁড়িয়েছিল, তাদের সামনেই গোটা ঘটনা ঘটে এবং তারা কিন্তু প্রথম ক্ষেত্রে তা সামাল দিতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব তারা এসে সামাল দেওয়ার চেষ্টা করলে তখন কিন্তু শুনানিতে আসা লোকজনের সাথে তাদের বাকবিতণ্ডা, মারামারি, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেই কর্মতীর্থ অর্থাৎ যেখানে সেই শুনানি প্রক্রিয়া চলছে এসআইআর এর, সেই জায়গা কিন্তু ঘিরে রেখেছে। বিশাল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে উত্তেজনা তৈরি না হয়। এসডিপিও ক্যানিং কিন্তু রীতিমতো সেই কর্মতীর্থের ভেতরে ঢুকছেন এবং কেউ কোথাও কোনো রকম ভাবে কোনো গন্ডগোল তৈরি করার চেষ্টা করছে কিনা সেই বিষয়টা সুনিশ্চিত করার চেষ্টা ঠিকই চালাচ্ছেন। কিন্তু তার পাশাপাশি যেটা প্রশ্ন উঠে আসছে যে প্রথম ক্ষেত্রে কেন পুলিশ সেটাকে বাধা দিতে পারলো না, কেন এই পরিস্থিতি তৈরি হলো। যদিও এই পরিস্থিতি তৈরি হওয়ার নেপথ্যের কারণ প্রসঙ্গে যেটা অভিযোগ উঠে আসছে যে শুনানিতে যারা আসছেন তাদেরকে কিন্তু কোনো রকম অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছে না। কেন তাদেরকে সেই স্লিপ দেওয়া হবে না? তারা শুনানিতে আসছেন, তারা তাদের তথ্য সেখানে দিয়ে যাচ্ছেন, কিন্তু তারা যে এসছেন বা তথ্য দিয়েছেন সেক্ষেত্রে তাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা কেন দেওয়া হবে না, সেই নিয়ে প্রথমে প্রশ্ন, তারপরেই বাকবিতণ্ডা, তারপরেই ভাঙচুর, তারপরেই তাণ্ডব এবং তারপরে রণক্ষেত্রে চেয়ারম্যান বাসন্তী এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসে পুলিশ কার্যত প্রথম ক্ষেত্রে ব্যর্থ হয়। পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের বেশ কয়েকজন নেতা এবং কর্মী তারা যারা পঞ্চায়েত সমিতির সঙ্গে যুক্ত তারাও এসে বিষয়টিকে মেটানোর চেষ্টা করলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি, মারামারি পরিস্থিতি তৈরি হয় এবং বর্তমান পরিস্থিতিতে কিন্তু সেই গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে খানিকটা প্রশমন করা গেলেও এখনো পর্যন্ত কিন্তু যে কোনো সময় উত্তেজনা তৈরি হতে পারে। সেই কারণে বারুইপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। যদিও কি পরিস্থিতি দাঁড়ায়, আবার নতুন করে শুনানি কখন শুরু হয় সেটাই কিন্তু এখন দেখার। এখন নতুন করে কখন শুনানি শুরু হবে সেই অপেক্ষায়, কিন্তু তার আগে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দরকার। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে পুলিশ সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এইভাবে বিক্ষোভ চলেছে, এইভাবে তাণ্ডব চলেছে। নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে, একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবারে পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে, ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রের যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে সেটা তারা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। দিকে দিকে এইভাবেই চলছে তাণ্ডব বিক্ষোভ। সাধারণ মানুষজন তারা অভিযোগ করছেন যে শুনানিতে এসে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে এবং প্রথম থেকে তারা যে কথা বলছিলেন যে আমরা কোন কোন নথি জমা দিচ্ছি তার রসিদ আমরা পাচ্ছি না, কোনো রিসিপ্ট কপি আমাদের সামনে নেই। আর এখানে গতকাল সর্বোচ্চ আদালতের একেবারে কড়া নির্দেশ ছিল যে অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে হবে এবং আপনারা জানেন নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে বিচারপতি দীপঙ্কর দত্ত জানতেও চলেছিলেন যে অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে অসুবিধে কোথায় রয়েছে। আজকেও দেখা গেল যে শুনানিতে যারা এসেছিলেন তারা বলছেন কেন এই অ্যাকনলেজমেন্ট স্লিপ দেয়া হচ্ছে না, কিন্তু প্রতিবাদের নামে এভাবে তাণ্ডব চলবে কেন? প্রশ্নটা এখানে। পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কেন আইন শৃঙ্খলার এই অবনতি হলো?
ভিতরে আধিকারিক আছে কেউ? ওপারে যাচ্ছে না? তারপরে দেখ। তবে বাসন্তীর এই আজকের ঘটনা আগের ছবিটার যে কোনো বদল হয়নি সেটাই দেখিয়ে দিচ্ছে। কেন এই কথা বলছে? কারণ দেখুন চাকুলিয়ার ছবি, দেখুন ফারাক্কার ছবি, কিভাবে বিডিও অফিসে তাণ্ডব চলেছে, কিভাবে শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়েছে। 14 তারিখ ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের সামনে এভাবে তাণ্ডব চলে। ঘটনায় এক যুব তৃণমূল নেতা গ্রেফতার হয়েছিলেন, কিন্তু তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপই এখনো পর্যন্ত করেনি পুলিশ। অন্যদিকে তার পরের দিনই 15 তারিখ উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেও বিডিও অফিসে ব্যাপক তাণ্ডব চলছে। ভাঙচুর থেকে আগুন বাদ যায়নি কিছুই, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিডিও অফিস। আর আজকে বাসন্তী ফের শুনানি কেন্দ্রে এভাবেই চলল তাণ্ডব, ভাঙচুর, রাস্তায় আগুন। আপনারা দেখছেন অবস্থার বিন্দুমাত্র বদল হয়নি। ফারাক্কা চাকুলিয়ার যে ছবি দেখেছি আমরা, আজকেও বাসন্তীতে সেই ছবি ধরা পড়ছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সলিলদা, গতকাল সর্বোচ্চ আদালতের একেবারে কড়া নির্দেশ, 1 অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে হবে, এবং 2 হচ্ছে একেবারে রাজ্য পুলিশকে এবং ডিজিপিকে নিশ্চিত করতে হবে নিরাপত্তা। কিন্তু বারবার ছবিটার বদল হচ্ছে কই? সেই তাণ্ডব চলছে প্রতিবাদের নামে। দেখো, ছবি বদল হবে না, কারণ মানুষের মাইন্ডসেটটাই এরকম হয়ে গেছে 1 নম্বর। আর 2 নম্বর, কি তুমি এসআইআর বলো, কি তুমি পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন বলো, প্রত্যেকেরই মাইন্ডসেট এই হয়েছে যে সুপ্রিম কোর্টও আমরা মানবো না। এসআইআর এর ব্যাপারে যখন কালকে উচ্চ আদালত যখন আদেশ দিল যে তোমরা রিসিট দিতে হবে, তুমি রিসিট দেবে না কেন? আর যদি রিসিট না দাও, তারপরে যে আইন শৃঙ্খলার যে অবনতিটা হবে সেটা দেখার দায়িত্ব পুলিশের। এবং পুলিশের সর্বোচ্চ পদে যিনি আছেন ডিজিএন আইজিপি কে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাতে আইন শৃঙ্খলার কোনো রকম অবনতি না হয় সেটা দেখার জন্য। সেটাও পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সেটাও দেখলো না। তাহলে তুমি বুঝতে পারছো, মানে একটা ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড এবং একটা ইগনোরেন্ট অ্যাটিটিউড। মানে এখন মানে সুপ্রিম কোর্ট যে উচ্চ আদালত, অ্যাপেক্স কোর্ট যাকে আমরা বলি, দেশের উচ্চতম আদালত, এবং সেটাও হয়ে গেছে যেন জল খাবার। মানে তার কথারও আর কোনো গুরুত্ব দিচ্ছে না এখন দিস ইজ হাই টাইম যে কনস্টিটিউশন কিন্তু একদম কিন্তু ড্রেনড আউট হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে এই অবস্থায় কিন্তু সুপ্রিম কোর্টের একটা সিরিয়াস এটাকে মুভ করা উচিত। এবং কি এসআইআর এর ইসিআই বলো আর কি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন বলো, দুপক্ষকে একদম কস্টিক রিমার্ক দিয়ে দুপক্ষকে একদম আদালতে হাজির করার নির্দেশ দিক। তো একটা পিসফুল এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ যাতে ফিরে আসে আগামী দিনে, সেটা পশ্চিমবাংলার মানুষ দেখতে চাইছে। আর এই মানুষের এই সমাজ বিরোধী কার্যকলাপের যাতে একটা পরিণাম হয় এবং অন্তিম একটা গতি হয়, সেটা যেন দেখার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের। ধন্যবাদ সলিলদা। আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও আজও দেখুন কিভাবে তাণ্ডব চলছে। বাসন্তীর সোনাখালীর কর্মর তীর্থতে এভাবেই চলল প্রতিবাদের নামে তাণ্ডব। কেন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ, নাকি আনছে না, বারবারই প্রশ্ন উঠছে। যেমন প্রশ্ন তুলছিলেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।